হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেল থেকে আরও একটি লাইফস্টাইল ভিডিওয় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার ভিডিও সঙ্গে থাকুন আর আমার পাশে থাকুন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা রাত্রির বেলা বেরিয়ে পড়েছি একটা জায়গায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আমরা বেরিয়েছি বাড়ি থেকে প্রায় 10:30টার মতো, রাত্রির 10:30। 10:30টার পর আমরা বেরিয়ে এসে একটা জায়গায় দাঁড়িয়ে প্রথমে চা খেলাম। চা খেয়ে তারপরে আমরা এখানে দাঁড়িয়ে একটু নাস্তা করলাম, কারণ আমি বাড়ি থেকে নাস্তা নিয়ে গিয়েছিলাম পরোটা, আলু ভাজা, সঙ্গে আছে চিকেন কষা। আর এই গেটটা থেকে আপনারা তো বুঝতেই পেরে গিয়েছেন যে আমরা কোথায় এসছি। তো আমরা চলে এসছি দীঘা। ফাইনালি আমরা দীঘা চলে এসছি, কারণ এই দীঘা আসার পিছনে অনেক দিন থেকে আমাদের আর কি প্ল্যানিং চলছিল। তবে এই আজকে যে এসছি এই দিনটার জন্য প্ল্যানিং চলেনি, এর আগে অনেক দিন থেকেই আমরা দীঘা আসবো বলে ঠিক করছি, আবার ক্যান্সেল হয়ে যাচ্ছে, আবার ঠিক করছি, আবার ক্যান্সেল হয়ে যাচ্ছে। প্রায় ঈদের পর থেকে আমাদের যাওয়ার কথা হচ্ছে, কিন্তু একটার পর একটা সমস্যার জন্য ক্যান্সেল হয়েই চলেছে। আর এইবারে যে যাচ্ছি আমরা হট করেই গিয়েছি। সত্যি বলতে কি, আমি জানতামই না যে আমরা আসবো। হাজব্যান্ড আমাকে সকালে বলেছিল, কিন্তু আমি হাজব্যান্ডের কথা একদমই বিশ্বাস করিনি। আমি আমার একবারে যেরকম রান্না করি বাড়িতে সেরকমই রান্না করেছি। তারপরে যখন সন্ধ্যাবেলা বলছিল তখন ভাবলাম তাহলে খাবার দাবার করেই নিই, যদি যা হয় হবে, না হলে হবে না। ওই জন্য আর কি নাস্তাটা রেখে দিতে পেরেছি। আতিফ বলছে আমার এখানে ভালো লাগছে। ফাইনালি আমরা চলে এলাম দীঘা। আকিল, এখন কোথায় যাচ্ছ? এখন আমরা দীঘায় সূর্য দেখতে যাচ্ছি। সূর্য দেখতে যাচ্ছ? সূর্যটা উঠবে ওইটাই দেখার, কিন্তু কত জোর দেখো আকিল। আতিফ বাবু খালি বলছে পানিতে নামবো। আতিফ বাবুর একটুও ভয় নেই, জানে। চলো ওইদিকে যাবো, চাচিমারা ওইদিকে ডাকছে। চলো আকিল, চলে এসো, আবার পরে আসবো। ওইদিকে চলো। কোথায় যাব? কোন দিকে? ওইদিকে গিয়ে কি হবে? ও বাবা রে, ভিজে যাবে, দাঁড়াও। ও বাবা, পড়ে যাবে, পড়ে যাবে। চলো চলে এসো, চলো চলো চলো। গাইজ, আমাদের সকালে সমুদ্র দর্শন হয়ে গিয়েছে। সূর্য মামা তো দেখা নেই। এসো আকিল, চলে যাবো, চলো। আরে আবার আসবো তো, এইখানে এইরকমই থাকতে ইচ্ছা যাবে, যেতে ইচ্ছা যাবে না। চলো চলো আতিফ, চলো। বাবা, এই দুটো ছেলে যাবে না, একই কথা। দেখো দেখো, ঘোরাই যাবো, চলো। রুমে এসে একটু ফ্রেশ হয়ে সবাই রেস্ট নিচ্ছিল। আমার তো ঘুম হয়নি, আর অনেকটা জার্নি করে যেহেতু এসছি সারা রাত, ওই জন্য রেস্ট নিয়ে তারপরে যাব। আর আমাদের হোটেল থেকে ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিলাম, ব্যালকনি থেকে ঠিক এই রকমই লাগছে। 3টে ছেলে একটা রুমে আছে, আর আমি, আমার একটা যা হয়, আর 2টো ছেলেকে নিয়ে এই রুমে। গাইজ, এখন বাজে হচ্ছে 7:40, আর এরা সব ঘুমোচ্ছে। আমারই ঘুম হয়নি, আমি ঘুমোতেই পারিনি, জেগে বসে আছি, একটুও ভালো লাগছে না। সবাই ঘুমোচ্ছে, শুধু আমি ঘুমোইনি। ওই রুমে ছেলেরা, আর এই রুমে হচ্ছে আমরা মেয়েরা। আমি 2টো বাচ্চাকে নিয়ে, আমি আর আমার একটা যা হয় এসছি। সবাই ঘুমোচ্ছে, আমি ঘুমোতে পারছি না। আমার কি হবে জানি না। ওই যে আমাদের গাড়ি নিচে দাঁড় করানো রয়েছে। ঘুম থেকে উঠে হাজব্যান্ড আমাদের জন্য ডিম টোস্ট আনলো, আমরা রুমেই বসে বসে খেয়ে নিলাম। গাইজ, আমরা সমুদ্রে বেরিয়ে পড়েছি। এই হোটেলটাই আমরা ছিলাম, আর আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রে গোসল করতে। এখানে আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের উদ্দেশ্যে। আর এখানে দেখুন সবাই ঘুমিয়েছে, প্রত্যেকটা মানুষ ঘুমিয়েছে, একদম আমি ছাড়া সবাই ঘুমিয়েছে। আর আমার যে কি হয়েছিল কি জানি, এমনি আমার ঘুম থাকে না। তারপরে এখানে এসে অন্য জায়গা, আমার তো একদমই ঘুম হলো না। চলে এলাম।
বাপরে আকিল, কত ভিড় দেখো গাইজ। আমরা যখন এসেছিলাম, আমি তো আর সকালবেলা বলে ভিডিও করিনি, আমরা হোটেল পাচ্ছিলাম না, এত ভিড় বলেই মনে হয় হোটেলটা পাচ্ছিলাম না, ওইদিকে বেশি। এ বাবা গাইজ, আমাদের দীঘায় এসে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে হাজব্যান্ডের পায়ে লেগে গিয়েছে। দেখি পাটা, কি অবস্থা, হাসি পাচ্ছে না? কার জন্য হয়েছে? ওইখানটা পড়ে গিয়েছে, ওই ছেলেটা যেখানটা বসে আছে, ওই যে এইখানটা। আতিফ, আতিফ তুমি পানিতে নামবে? আতিফ নামবে? সকালে যেতে চাইছিল না, আবার এখন নামবে না। ভাবিরা বোট চাপতে গিয়েছে, ওরা আসলে তারপর ওদের সঙ্গে নামবে। গাইস, আমরা ভিজে চলে এসেছি ওখান থেকে, এই খাওয়া দাওয়া করবো, এই হোটেলে ঢুকছি। আর অত ঘুরতে পারছি না ছেলে নিয়ে। জাতিক বাবু দেখো, হাজবেন্ডের পায়েও লেগে গিয়েছে, প্রচুর ব্যথা হয়েছে। আমি তবুও থার্মোপাবে এনেছি, লাগিয়ে দেবো গিয়ে। ওই পানিটা খাবে? চলো চলো। আমরা সবজি ভাত খাবো বলে চলে এলাম। আর এই হোটেলটার খাবারটা একটু টেস্টি ছিল জানেন। এরপরে আর একটা বাঙালি হোটেলে গিয়েছিলাম, খাঁটি বাঙালি লেখা ছিল, কিন্তু একটু ভালো নয়। আতিফ বাবুর জন্য ডিম এনেছি, আতিফ বাবু ডিম খাবে তো? এই হনুমান, কত হনুমান এসছে রে। এই দেখো ওইখানটায় বেশি হয়েছে, বেশি এসছে। আতিফ বাবা দেখতে পাচ্ছ? ওই যে গাড়ির ছাদে উঠে পড়েছে, এই যে টিনে উঠে পড়েছে। আতিফ দেখতে পাচ্ছ? আমাদের গাড়ির ছাদে উঠেছিল হনুমান ভর্তি। দেখছো এ বসে আছে কিরকম, ওর একটা বাচ্চা রয়েছে। এই মাত্র গোসল টোসল করলাম, গোসল ধান এদের গোসল করিয়ে দিয়েছি আকিলকে। আতিফ বাবুকে এখন করিয়ে দিইনি, আতিফ বাবু ভেজে নি, দেখি ওকে কি করানো যায়, পরে করাবো। আতিফ দাদা কোথায় বলো তো? আকিল বাবু ঠান্ডা পানি আনতে গিয়েছে। আর কি কিনছে? আর আতিফ বাবুর জন্য দুটো ডাল ভাজা কিনছে। আতিফ বাবু ডাল ভাজা খাবে। এই যে দাদাকে চেঁচিয়ে বলে দিল যে আমি ডাল ভাজা খাবো, এই যে ডাল ভাজা আনতে গিয়েছে, আর ঠান্ডা পানি। আমি ছোট্ট ছোট্ট করে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। বড় ভিডিও এখন এডিট করতে সমস্যা হবে, তাই জন্য আমি আপনাদের সঙ্গে ছোট ছোট ভিডিও শেয়ার করব। দেখা হচ্ছে পরের ভিডিওর সঙ্গে।